নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমিও আপাতত ভালো আছি। অনেক দিন পর নিয়ে আসলাম রান্নার ভিডিও। আজকে বানাবো কাঁঠাল। আর কাঁঠালটা সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, আর জলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁঠালগুলো। ওর মধ্যে দিয়ে দেব লবণ আর সামান্য হলুদ। কাঁঠালটাকে এইভাবে সেদ্ধ করে নেব। তো এতদিন রান্নার ভিডিও করতে পারিনি, তো সবাই জানেন কিভাবে কাশ্মীরের মধ্যে ওরকম অবস্থা হলো। আর পেহেলগাঁও কাণ্ডতে তো পুরো দেশে যুদ্ধ বেঁধেই গেল। আর আমার হাজব্যান্ড এখন কাশ্মীরেই ডিউটি করছে। তো মন খারাপ আর প্রচুর চিন্তা নিয়ে বেশ কয়েকদিন রান্নার ভিডিও করতে পারিনি। আর খুব মন খারাপও ছিল। এখন আপাতত ভালো আছি। এখন যুদ্ধও থেমে গেছে। তো ওদিকে কাঁঠালটা নামিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে টুকরো করে আলু কেটে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এদিকে আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ভেজে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিকে মেখে রেখেছিলাম। তো চিংড়ি মাছটাকে ভেজে তুলে রেখে দেব। তো যুদ্ধ থেমে গেছে। তো এই অবস্থাতে আমরা বাড়ির সবাই একটু ভালো আছি। তো প্রচণ্ড চিন্তাতে ছিলাম। আর যেহেতু কাশ্মীরে এখন আছি, তো তার জন্য আরও বেশি চিন্তা হচ্ছিল, যেহেতু যুদ্ধ চলছিল। তো আপাতত আমরা সবাই ভালো আছি, ও ওখানে ভালো আছে। তো এদিকে চিংড়ি মাছটা তুলে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর ফোড়নটা একটু মিষ্টি গন্ধ বেরালে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে নিইনি, এখানে আমি পেঁয়াজটাকে চপ করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি বড় সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। তো এদিকে পেঁয়াজটা ভাজাও হয়ে গেল। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর আদা রসুন বাটাটাকেও 2 মিনিট নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, ওর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এদিকে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এদিকে মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। ওর মধ্যে আমি দিয়ে দেব টমেটোটাকেও চপ করে নিয়েছি। তো এদিকে টমেটোটা দেওয়ার পর আবারও কিছু সময় নাড়াচাড়া করে নেব। এদিকে ভালো মতো সব কিছুর সাথে কষানো হয়ে গেছে। মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালটা, যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। তো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এরপর ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। এদিকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালো মতো আবারও কষিয়ে নেব সব কিছুর সাথে। এদিকে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। আর ভালোভাবে নাড়াচাড়াও করে নিতে হবে, যাতে নিচে না লেগে যায়। বেশ অনেক দিন পর এইভাবে আমি রান্না করছি। তো যাই হোক, রান্নাবাড়িও বন্ধ হয়ে গেছিলো, সেইভাবে রান্নাবাড়ি করতে পারছিলাম না। তো এইভাবে আজকে কাঁঠালটা বানালাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। জলটা দেওয়ার পর ভালো মতো আবার আমি এটাকে ফুটতে দেব। আর আমি ঢেকে দেব, যাতে ভালো মতো জলটা শুকিয়ে যায়। তো
বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেব। এদিকে ভালো মতো জলটা শুকিয়েও গেছে আর কাঁঠালটা বেশ রেডি হয়ে গেছে। তো সবশেষে আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দেব। আর মিষ্টিটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে, যার যেরম পছন্দ মিষ্টি সেইভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দেব ঘি। এবার হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার কাঁঠাল চিংড়ি বানিয়ে দেখবেন। তো সবশেষে দিয়ে দেব কসুরি মেথি সামান্য পরিমাণে। নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার রেডি কাঁঠাল চিংড়ি। আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। একদমই সামান্য পরিমাণে দিয়েছি। নাড়াচাড়া করে নেব ভালো মতো আর নামিয়ে নেব। পরিবেশন করুন গরম গরম কাঁঠাল চিংড়ি। গরম গরম ভাতের সঙ্গে, পাশাপাশি রুটি বা লুচি দিয়েও বা পরোটা দিয়েও কিন্তু খুব ভালো হয় খেতে। তো রেডি হয়ে গেছে। অবশ্যই জানাবেন রান্নার ভিডিওটা কেমন লাগলো।